বাংলাদেশ চলচ্চিত্র জগতে প্রিন্স এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে, এমনটাই আন্দাজ করতে পারছে নেটিজেনরা এবং সত্যি বলতে কি আমরাও। কারণ প্রিন্স একটা ভীষণ ভালো কিছু একটা আসছে, এরকম একটা ভাইব কিন্তু ক্রিয়েট হয়েছে। প্রিন্স টিম তারা তাদের সিনেমাটাকে খুব সুন্দরভাবে দর্শকের কাছে আনবার চেষ্টা করছে। আর কোথাও গিয়ে এই যে ভাইবটা ক্রিয়েট হচ্ছে, এটার একটা বড় উদাহরণ আমরা পেয়ে গেলাম। আর সেই এক্সক্লুসিভ আপডেটটা তোমাদেরকে এখন জানাবার চেষ্টা করব এই ভিডিওতে। কি বড় উদাহরণ, এক্স্যাক্টলি কি ঘটেছে যেটা সত্যি দারুণ ভালো লাগার মতন একটা ব্যাপার। চলো আমরা শুরু করি ভিডিওটা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইতিমধ্যে একটা বিষয় নিয়ে আমরা বেশ টেনশনে আছি। কি বলতো সেই বিষয়টা? রিসেন্ট টাইমে বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন বাংলাদেশে বন্ধ হয়েছে। শুধুই কি সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়েছে? না, মাল্টিপ্লেক্সও কিন্তু ছোট ছোট করে বন্ধ হয়েছে। যেমন বগুড়া মধুবন সিনেপ্লেক্স, সেটা বন্ধ হয়েছে। আচ্ছা, সিঙ্গেল স্ক্রিন তো বেশ কয়েকটা বন্ধ হয়েছে, মানে বড় বড় সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়েছে। কিন্তু এরকমটা খবর পাওয়া যাচ্ছে যে হল মালিকেরা প্রিন্স সিনেমাটার জন্য অপেক্ষা করছেন। 2026-এর রোজার ঈদ সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা স্পেশালি তারা আবারও মনে একটা বড় স্বপ্ন দেখছেন যে তাদের সিনেমা হলে কাতারে কাতারে দর্শক আসবে এবং প্রিন্স নিয়ে হল মালিকেরা ভীষণ আশাবাদী। ইতিমধ্যেই দাঁড়িয়ে কিছু হল মালিক প্রিন্স টিমের সঙ্গে যোগাযোগ করছে যে আপনারা ভালোভাবে সিনেমাটা বানান, আমরা কিন্তু যদি হল বন্ধও করে দিয়েছি আমরা আবার হল ওপেন করব। কারণ আমাদের সিনেমা হলে মেগাস্টার শাকিব খান ছাড়া আর কারোর সিনেমা চলে না। তোমরা ভাবো তো হল মালিকদের মানসিক অবস্থাটা। কেউ কি চায় একটা এত দিনকার ব্যবসা নিমেষের মধ্যে বন্ধ করে দিতে? যখন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন হল মালিকেরা, বুঝতে হবে তাদের পিঠটা একদম দেওয়ালে গিয়ে ঠেকে গেছে, তাই তারা এরকম চরম সিদ্ধান্তটা নিতে বাধ্য হলেন। কিন্তু প্রিন্স কিন্তু পারে এই পুরো ব্যাপারটাকে আবার ফিরিয়ে দিতে। সত্যি বলতে কি, প্রিন্স যদি ইতিহাস ঘটাতে পারে যে সিঙ্গেল স্ক্রিনে হাউসফুলের পর হাউসফুল বোর্ড, হাউসফুলের পর হাউসফুল বোর্ড, লোকজন টিকিট চেয়ে টিকিট পাচ্ছে না, এই ম্যাজিকটা প্রিন্স টিম ঘটিয়ে ফেলতে পারলে, এই যে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ শাকিব খানের সিনেমা বছরে দুই ঈদে আর একটা করে এক্সট্রা সিনেমা যেটা নন ঈদ, তবুও তো এই বছর রিলিজ পাবেই না সোলজার, যেটা ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। আশা তো করা যাচ্ছে ডিসেম্বরে আসবে না ছবিটা। কাজে এই তিনটে ছবি যদি আসে, তাহলে এই তিনটে ছবি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের ভরসা। কারণ এই ভরসাটার নাম আসলে মেগাস্টার শাকিব খান। তাই দেখা যাক প্রিন্স টিম এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছে এবং তারা এক্স্যাক্টলি কিরকম ছবি আমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে, কাস্টিংয়ে কতটা চমক রাখতে পারছে, পুরো ব্যাপারটাকে কিভাবে তারা দারুণভাবে উপস্থাপন করছে, সবটা ডিপেন্ড করছে দর্শক কিভাবে নেবে ছবিটাকে, এই সব কিছুর ওপর ডিপেন্ড করছে। চলো শেষ করলাম ভিডিওটা। আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করি, তাই জন্য এই ভিডিওটা বানালাম। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।